আজ এসেছি আমরা শেরি পাঞ্জাব ধাবায়। যশোর রোডের ওপর মাইকেল নগরে শেরি পাঞ্জাব ধাবা সবারই চোখে পড়ে, ভীষণ পপুলার ধাবা। আমরা ধাবাতে পার্সোনালি আসিনি, একটা ইনভিটেশন এসেছি। রাজের বাবার অফিস কলিগ, তার বিবাহ বার্ষিক, সেই সেরিমনি অ্যাটেন্ড করতেই এসেছি। আমরা আসার আগেই দেখি সবাই উপস্থিত হয়ে গেছে। এর আগে আমি শেরি পাঞ্জাবের ভেতরে কখনো ঢুকিনি। ঢুকে দেখি মানে অনুষ্ঠান বাড়িতে যতটা স্পেস হয় তার থেকেও অনেক বড় স্পেস আছে ভেতরে। হল তো আছেই, প্লাস লন আছে, বিশাল বড় লন। বড় বড় অনুষ্ঠানে একদম ভাড়া নেওয়ার পক্ষে যথেষ্ট জায়গা। যাই হোক, যার কারণে এখানে আসা তিনি হলেন বৈদ্যনাথ দাস এবং শুভ্রা দাস। এই দুজন আমাদের অতি প্রিয় দাদা এবং দিদি, তাদের ম্যারেজ অ্যানিভার্সারি, সেই কারণে আসা। এই হলেন আমাদের শুভ্রাদি। শুভ্রাদির ছোট মামাতো বোন ও জয়াদি, শুভ্রাদির দিদি, তিনজনে মিলে সেলফি তুলছেন। আর এই হলো আমাদের সুইট কাপল, যাদের ম্যারেজ অ্যানিভার্সারির কারণে আমাদের এখানে আসা। আজি মালা বদল কি গান চালাও, আজি মালা বদল হবে। নতুন হয়ে গেল তো, এবার কেক কাটো। Happy anniversary, Kunduramji. তুমি তোমার মুখের থেকে একটু খাওয়া দেওয়া চলো সবাই দাঁড়াও। জায়গা করে যাচ্ছে, তাও যদি অন্য কেউ হতো সেগুলো মানে দিতে হচ্ছে আমার। तो 100 साल पहले हमें तुमसे प्यार था, मैंने बोला अभी ना जाओ छोड़कर। चलो गोपाल, थैंक यू। চলো সবাই দাঁড়াও ওখানে, সবাই ওখানে, সবাই চলে যাও একবার, সবাই এবার গল্প গুজবে ব্যস্ত। ততক্ষণে আমি একটু শেরি পাঞ্জাব হোটেলটা ভালো করে ঘুরে দেখে নিলাম। ঢোকার মুখেই বাঁদিকে একটা ঠাকুরের বেদি করা আছে, সেখানে সারাক্ষণই একটা প্রদীপ জ্বলছে। এখন যথেষ্ট সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে, তাও জ্বলছে, মানে সারাক্ষণই হয়তো জ্বলে। আর গেটে ঢোকার মুখে যে সেরিমনি হলটা, সেখানে ঢোকার মুখে প্রদীপ, মাটির প্রদীপ দিয়ে আর টুনি লাইট দিয়ে এত সুন্দর একটা ডিজাইন, মানে প্রদীপেরই ডিজাইন করা, খুব সুন্দর লাগলো। তাই একটু বেশি ডিটেলসে ভিডিওটা তুলে নিলাম। দারুণ লাগছিল, মানে ঢোকার মুখে এত সুন্দর লাগছে, একদম আকর্ষণীয় বস্তু হয়ে গেছে। এবার সেরিমনি হলে ঢোকার মুখেই কার পার্কিং জোন, অনেক বড় বড় অনুষ্ঠানে প্রচুর কার আসলেও কোনো অসুবিধা হবে না। কার পার্কিং জোনের ঠিক বাঁ দিকেই হলটার গেটটা
ওপেন করলেই রিসেপশন। প্রচুর অ্যান্টিক জিনিস এবং রুচিসম্মত জিনিস দিয়ে রিসেপশনটা সাজানো আছে। শুধু রিসেপশন না, পুরো সেরেমনি হলটাই আমি দেখেছি, মানে ডেকোরেশনের পেছনে প্রচণ্ড রুচিপূর্ণ মগজ কাজ করেছে। খুব ভালো লেগেছে আমার যে ডেকোরেশনটা। টিপটপ পরিষ্কার তো আছেই, তার সঙ্গে ডেকোরেশনের প্রত্যেকটা অ্যান্টিক পিস প্রচণ্ড রুচিসম্মত, তার সঙ্গে ওয়াইফাই ফ্রি। এটা হলো সেই হল যে হলটা বৈদ্য দ্বারা বুকিং করেছিলেন। সামনেই বসার জায়গা প্লাস খাবার রাখার জায়গা, যথেষ্ট বড়, খুব সুন্দর সাজিয়েছে বেলুন টেলুন দিয়ে। আর প্রচুর লোক বসতে পারবে সেরকমই ব্যবস্থা করা, এবং আমরা তো কয়েকজন, এর থেকেও অনেক বেশি লোক বসার মতো পজিশন আছে। এই হচ্ছে আমাদের জুনিয়র গ্রুপ। সবার খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। ইনি আমাদের মেন ব্রাইড শুভ্রাদি, যার কারণে এখানে আসা। শুভ্রাদি হাই করছে না বাই করছে বোঝা যাচ্ছে না ঠিক। ইনি শুভ্রাদির দিদি জয়াদি। শুভ্রাদি আর জয়াদি কিন্তু একদম জমজ, কিন্তু দিদিকে দিদির মতনই লাগে, শুভ্রাদিকে ছোটই লাগে। আর ইনি শুভ্রাদির মামাতো ছোট বোন। আর বৈদ্যনাথদার বন্ধুর ওয়াইফ হচ্ছেন ইনি। তার দুই ছেলে, যা সুইট আর যা চনমনে এই দুই ছেলে, যে কোনো মানুষের 5 মিনিটেই মন কেড়ে নেবে, এত মিষ্টি ব্যবহার এদের। আর ইনি হচ্ছেন বৈদ্যনাথদার শালির একমাত্র পুত্র। সেন্ট মেরিজ স্কুলে পড়ে, ভীষণ ভালো, ভীষণ শান্ত, খুবই ট্যালেন্টেড। আর এই হচ্ছে ওদের যেখানে কেক কাটা হয়েছে সেই জায়গার ডেকোরেশনটা খুব সুন্দর করে সাজিয়েছে, বেলুন, ফুল, গোলাপ সব দিয়ে। এখানে 3টে ক্যান্ডেল রাখা হয়েছিল, ক্যান্ডেলগুলো জ্বালানো ছিল যখন কেকটা কাটা হচ্ছিল, তারপরে যেমন হয় আর কি নিভে যায়। এবারে একটু দোতলাটা দেখিয়ে দিই, যেখানে সিনিয়র পার্সনরা আলাদাভাবে নিজেদের অনুষ্ঠানটা সেলিব্রেট করছে। উঠতেই দোতলার সামনে যেটা চোখে পড়লো, অসাধারণ জিনিস। এত বড় একটা বিলিয়ার্ড বোর্ড, দেখাচ্ছি, ফিরে এসে দেখাচ্ছি। আগে দেখিয়ে নি ওরা কোথায় আছে, জায়গাটা আগে দেখে যাই। খুব সুন্দর গোছানো, সাজানো, ছিমছাম। এইগুলো হচ্ছে পরপর রুম, যারা হোটেল ভাড়া নিয়ে এখানে বেড়াতে আসেন বা থাকে। উপরে কোন রুমে খাবার খাচ্ছে ওরা? এই আমাদের নিচের যারা বললো যে উপরে খাচ্ছে, কোথায় এটা? আসছি। রুমের ভেতর আমি ভাবছি এখানেও বোধহয় ওরকম খাওয়ার জায়গা আছে। উপরটা দেখতে এলাম, দারুণ। ওঠার সামনেটা দেখেছো কি সুন্দর। হ্যাঁ ওটাই তো তুলছিলাম।
কোনটা আয়না চেনাচ্ছে, কোনটা টিভি চেনাচ্ছে, কোনটা ঘড়ি যা তা একেবারে সত্যি দেখাই। আমার বর বলেছে এটা ঘড়ি, এটা আয়না, আর এগুলো প্লেট, প্লেটের ভেতর কিছু খাবার। যেটা খাচ্ছিল বলছি রোজ দেখে তো হ্যাঁ বেশিক্ষণ দাঁড়াবো না বাবা, যাই। সবাই নিচে, আমি উপরে, কিন্তু খুব সুন্দর। সাজানো গোছানোর দিকে কোনো তুলনা নেই। প্রত্যেকটা অ্যান্টিক পিস, প্রত্যেকটা সোফার উপর লেস দিয়ে সুন্দর সাদা কভার পাতা আছে। কোথাও এতটুকুনি কোনো নোংরা পাওয়া যাবে না, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, দামি দামি পেন্টিং দিয়ে গোছানো। আর বিরাট বড় বিলিয়ার্ড বোর্ডের, এটা হচ্ছে স্কোর বোর্ড, স্কোর বোর্ড। আর এইগুলো হচ্ছে সেই স্টিক, গেম স্টিকগুলো। একটা তো পুরো উপরে রুফ ছুঁয়ে গেছে, একদম ছাদ ছোঁয়া লম্বা, কি সুন্দর। বিলিয়ার্ড বোর্ডটা এত ভালো লেগেছে, আবার না দেখিয়ে পারলাম না। এবার লুকিয়ে লুকিয়ে পুরো পর্দাটা ওপেন করে দেখলাম। দেয়ালে সব দামি দামি পেন্টিং। আমার দেখা এত বড় বোর্ড এই প্রথম। বিয়েতেও দেখেছিলাম। আর এই হলো আমাদের দেশের পুরনো দিনের ঐতিহাসিক টেলিফোন। কি অসাধারণ দেখুন, এখন একদমই বিরল দৃশ্য এটা। ঝাড়টার ছবি সেরকম ভাবে তুলতেই পারলাম না। এটা কিন্তু একদমই বেলজিয়াম কাচের, মানে কত বছর যে আগেকার জিনিস, এটা সামনাসামনি না দেখলে কেউ বুঝবেন না। এটা কি কারোর বাড়ি ছিল কখনো? এটা পুরোটাই হোটেল। এতক্ষণে আমি আমার ভাগ্নিকে দিয়ে নিজের কিছু ভিডিও তুলতে পারলাম। আমি যে গেছি তার প্রমাণ নেই। এই তানি এবার চলুন শেরি পাঞ্জাবের গ্রাউন্ড প্যাসেজটা দেখুন। এটাও বিশাল বড়। বনি, টুসি, বৈদ্যদা আর শুভ্রাদি। এই হলেন আমাদের প্রিয় বুলাদি, বিদ্যুৎদার ওয়াইফ। ভালো সময় না খুব তাড়াতাড়ি চলে যায়, দেখতে দেখতে সময়গুলো শেষ হয়ে গেল। আবার কবে দেখা হবে কে জানে। যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। সঙ্গে থাকলে আমরা অনেক দূর অবধি একসঙ্গে পথ চলতে পারবো, নতুন নতুন বিষয় নিয়ে অনেক গল্প করতে পারবো, তাই না? আবার আসবো, দেখা হবে পরে। বাই বাই, টাটা। বাবা ঘরে ঢোকার সময় কি সব কথা বলছে। এত রাতে ডগি গায়ে হাত দিতে হবে না, চল। ওটা বাজে দেখেছিস, ঘুমোবে না।